নাচকে তুমি এত অবহেলা করছো না, দেখো এই নাচ করে তোমার মেয়ে একদিন বিরাট বড় নৃত্যশিল্পী হবে। হ্যাঁ, ওই আনন্দেই থাকো, যেটা করে কাজে দেবে সেটা করো, বইখাতা তো লেখা তুলে দিয়েছো। দেখো মা, আমি তোমাকে অনেকবার বলেছি ওসব পড়াশোনা আমাদের হবে না, আমার শুধু একটাই দরকার, নাচ নাচ নাচ। আর তুমি দেখো মা, একদিন নাচ করি না আমি অনেক বিখ্যাত হব। হ্যাঁ, এটাই এখন দেখার। চলো এসো। ছোটবেলা থেকেই স্মৃতি স্বপ্ন দেখতো সে একদিন বড় নৃত্যশিল্পী হবে, সারা পৃথিবীর মানুষ এই নাচের জন্য তাকে চিনবে, জানবে। এখন প্রশ্ন হলো, সত্যি কি স্মৃতি তার লক্ষ্য পূরণ করতে পারবে, নাকি তার স্বপ্ন তাকে দাঁড় করিয়ে দেবে রূঢ় বাস্তবের সামনে? দাঁড়া দাঁড়া, আরে কি হলো, শুনতে পাচ্ছিস গানটা? কি দারুণ না গানটা? সত্যি স্মৃতি, তুইও না পারিস, যত সব। চল তো। না রে, এই মিউজিক শুনলেই না আমার শরীর ভেতরে কেমনটা যেন করতে থাকে, হাত পা গুলো। থাক, আবার রাস্তা মাঝখানে এখন নাচা শুরু করে দিস। হাসছিস হাস, বা দেখিস এই নাচ করে আমার একদিন কত নাম হয়। শোন স্মৃতি, এই নাচ করে না কেউ কোনোদিন বড় হতে পারেনি, আর তুইও পারবি না। আরে তুই তো আমার মায়ের মতো কথা বলছিস, নাচ করে কেউ কোনোদিন বড় হতে পারিনি? এই যে সুধা চন্দ্র, রবি শঙ্কর, মাইকেল জ্যাকসন, থ্যাঙ্কুমণি কুর্তি, এদের নাম শুনেছিস? থাক থাক, অত নাম নিয়ে কাজ নেই। শোন, আমাদের পাড়ায় সামনে ফাংশন, তুই নাচ করবি? রিয়েলি? আমি তো এরকম একটা সুযোগের জন্য অপেক্ষা করছিলাম। তুমি সেদিন জাগ্রত সঙ্গের ফাংশনে ডান্স করেছিলে না? হাই, আমি সবুজ। অবশ্য তুমি আমাকে চিনবে না, আমি এখানে একটা গেঞ্জির কারখানাতে কাজ করি। সেদিন জাগ্রত সঙ্গের ফাংশনে তোমার নাচ দেখলাম, সত্যি তুমি কিন্তু খুব ভালো নাচ করো। থ্যাংক ইউ। তোমার সঙ্গে নাচের ব্যাপারেই কিছু কথা ছিল, যদি তোমার কোনো প্রবলেম না থাকে তাহলে তোমার ফোন নাম্বারটা। বলছি আমার নিজের তো কোনো ফোন নাম্বার নেই, আপনি বড় একটা কাজ করুন, আপনার নম্বরটা আমাকে দিন, আমি বড় আপনাকে ফোন করে নেব। ঠিক আছে, 1 মিনিট। কাকিমা, একটা কাগজ পেন দাও না। আমি কিন্তু একটু রাতের দিকে ফোন করব, মা ঘুমানোর পর। ঠিক আছে। আমার বান্ধবীরা চলে এসেছে, এখন আসি। এ দাঁড়া, আসছি। হ্যালো, আমি স্মৃতি বলছি। আরে স্মৃতি, বলো বলো। আরে আমি তো তোমার ফোনের অপেক্ষাই করছিলাম। আপনি ফোন করতে বলেছিলেন? আসলে আমার একটা বন্ধু আছে, ইউপিতে থাকে। আগে তো আমি ওখানেই কাজ করতাম, ওখান থেকেই আমাদের বন্ধুত্ব শুরু হয়। ওদের না বিরাট বড় একটা ডান্সের গ্রুপ আছে, ওরা দেশে বিদেশে প্রচুর শো করে বেড়ায়। সেদিনকে ফোনে কথা বলতে বলতে ওকে তোমার কথাটা বলেছি। আচ্ছা, তোমার কোনো ডান্সের ভিডিও আছে বা করে পাঠাতে পারবে একটা? এখন এত রাতে? কাল সকালে দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। একবার যদি তোমার নাচ ওদের পছন্দ হয়ে যায় না, তোমার লাইফটাই পাল্টে যাবে। যেমন টাকা হবে তেমন নাম হবে। সত্যি সত্যি বলছো তুমি সবুজদা? একদম সত্যি বলছি। তবে তবে তুমি যদি এভাবে আমাকে দাদা দাদা বলে ডাকো, তাহলে আমি মনে করবো যে তুমি এখনো আমাকে
বিশ্বাস করতে পারছো না। আরে আমরা তো এখন বন্ধু নাকি? তুমি শুধু আমাকে সবুজ বলে ডাকবে, শুধু সবুজ, কেমন? আচ্ছা, কাল যখন তুমি ডান্সের ভিডিওটা বানাবে একটু হট ড্রেস পরে করো। বুঝতেই পারছো ওরা বিদেশে প্রোগ্রাম করে, আমি জানি তুমি পারবে। আর দেখো, তুমি একদিন বিরাট বড় ডান্সার হবে, তখন কিন্তু আবার এই বন্ধুটাকে ভুলে যেও না। কি বলছো কি? তুমি আমার জন্য এতটা ভাবলে আমি কিন্তু তোমাকে ভুলে যাব? ঠিক আছে, তাহলে এখন আমি রাখি। যে করেই হোক একে আমার চাই। এভাবেই সবুজের সঙ্গে স্মৃতির সম্পর্ক আরো গভীর হতে শুরু করে। এক অপরিণত মনের স্বপ্ন, যা কিনা স্মৃতিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল স্বপ্নের সাগর। ভিডিওটা দেখলে? ওকে পাঠিয়ে দিয়েছি, খুব ভালো খবর আছে। বলো বলো। আরে দূর বোকামে, সব কথা কি ফোনে বলা যায় নাকি? আচ্ছা, কাল তুমি আমার সঙ্গে একবার দেখা করতে পারবে? কাল? কাল কোথায়? এই তো ঘোষপুকুর পার্কে। ঠিক আছে। স্মৃতি, স্মৃতি তুমি চান্সটা পেয়ে গেছো। সত্যি? তুমি সত্যি বলছো? আরে আরে, এ কি করছো বোকামে? তোমার স্থান তো আমার বুকে। কিন্তু স্মৃতি, একটা প্রবলেম আছে। আর ও কাল রাতে আমাকে ফোন করে বলছে আমি যেন কালকের মধ্যেই তোমাকে ওখানে নিয়ে যাই। কালই? আমি তো বাড়িতে এখনো কিছু বলতে পারিনি। পাগল নাকি তুমি? বাড়িতে এসব কথা জানালে তোমাকে যেতে দেবে? দেখো, আমি সামান্য একটা গেঞ্জির কারখানায় কাজ করি, আমার যে এরকম একটা কানেকশন থাকতে পারে ওরা কখনো বিশ্বাস করবে? কিন্তু বাড়িতে না বলে আমি যাবো কি করে? তুমি শুধু চোখটা বন্ধ করে একবার ভাবো স্মৃতি, তুমি বিদেশে প্রচুর শো করছো, তোমার কত নাম হবে, টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে, লোকে টিভিতে তোমার শো দেখবে স্মৃতি। এবার তুমিই ভেবে দেখো কি করবে। আমি যাবো। চলো, আমাদের আজই ট্রেনে উঠতে হবে। মানুষকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব বলা হয়, কারণ মানুষই একমাত্র প্রাণী যে কথা বলতে পারে, তার বিচার বুদ্ধি দিয়ে সবকিছুকে বিবেচনা করতে পারে। স্বপ্ন দেখা যে কোনো মানুষের জীবনের স্বাভাবিক লক্ষ্য,
কিন্তু স্বপ্নকে পূরণ করার জন্য চাই ধৈর্য, নিজের প্রতি আস্থা এবং কঠোর পরিশ্রম, আর সুযোগকে কাজে লাগানোর বিচক্ষণতা, যা কিনা স্মৃতির অপরিণত মনে ছিল না। তুমি আমাকে কোথায় নিয়ে এলে? अरे सबुज भाई, बहुत दिन बाद। अरे बस, नया चिड़िया, कितना रुपया में सौदा किया? সুরভি, তুমি একটু বাইরে যাও, আমি তোমাকে পরে ডাকছি। আমাকে তুমি এখানে নিয়ে এলে কেন? সব বলছি, আগে দরজাটা বন্ধ করে আসি। আমার কিছু জানার নেই, আমি বাড়ি যাব। একবার যেখানে চলে আসে তার তো ফেরার কোনো রাস্তা থাকে না শোনা। ছেড়ে